যদিও টুইন বেবির জন্য আগের মতো আর কোনো কিছুই করে উঠতে পারি না, তারপরেও তো খেতে হবে, আর খেতেও তো ইচ্ছা করে মাঝে মাঝে, তাই না? আর আমার ফার্মের মুরগি ভীষণ পছন্দ, বাসার কেউ তেমন পছন্দ না করলেও মিমের বাবা তো একদমই পছন্দ করে না। ফার্মের মুরগিটা আমার ভীষণ পছন্দ, এই জন্য আজকে ফার্মের মুরগিটা, মানে এটা বড় ফার্মের মুরগি আর কি, তো কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এটার ভিতরে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি একদম সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে আর নাগা মরিচ দিয়ে রান্না করব, সাথে থাকবে গরম গরম লুচি। তো এটা আমি সন্ধ্যার পরেই করেছি আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এটা রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি নাগা মরিচ ধনিয়া পাতা, সবকিছু দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আর এর ভিতরে আমি শুকনা মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচের গুঁড়াই দিব আর কি, সেটা আলাদা করে করা আছে। সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি এই যে লবণ হলুদ আর লেবু রস মাখিয়ে রেখেছিলাম সেই মানে ফার্মের মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আলু দিয়ে দিব, দিয়ে এর ভিতরে আস্তে আস্তে করে সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা সাধারণত শুকনা মরিচ দিয়ে তরকারি রান্না করি, মানে মাংস রান্না করি আর কি, তো কাঁচা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তবে খুব বেশি একটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় না, কেউই আসলে তেমন রান্না করে না, তো আমি আজকে রান্না করেছি। আলহামদুলিল্লাহ এটা খুবই মজা হয়েছিল। আমি আমার মতো করে চেষ্টা করেছি আর কি, আমি যেমনটা রান্না করি তেমন, শুধু এর ভিতরে কাঁচা মরিচটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো আমি অন্যান্য সময় মাংসে দেই, যেহেতু ফার্মের মুরগি অনেকের কাছে অনেক রকম একটু গন্ধ টন্ধ লাগে আর কি, তার জন্য আমি লেবু রস দিয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কোনো রকম কোনো গন্ধ না আসে। আর এর ভিতরে কাঁচা মরিচ নাগামরিচ ধনিয়া পাতা আর টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। আর এর ভিতরে কিন্তু আলু দিয়ে দিয়েছি, এর ভিতরে জিরা গুঁড়া, তারপরে গরম মশলা মানে এলাচ দারচিনি গুঁড়া করে রেখেছি, এগুলো সব দিয়ে দিয়েছি। সকল মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। এইভাবে মাংস অবশ্যই একটা বার হলো ট্রাই করে দেখবেন, বিশেষ করে এই ফার্মের মুরগিগুলো অসাধারণ লাগে। তবে ফার্মের মুরগিটা একটু বড় হলে কিন্তু খেতে মজা হয়। আমার কাছে ছোট বড় কোনো ব্যাপার নেই, আমার কাছে খুবই ভালো লাগে এটা। যেহেতু মাংসটা অনেকটা নরম হয় জন্য বাচ্চারাও একটু পছন্দ করে খায়। মিমের বাবা অতটা পছন্দ না করলেও এক পিস দুই পিস খাবে। আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি। টুইন বেবির জন্য আসলে কোনো কিছু আইটেম করলেও সেই অনুযায়ী কাজ করা হয় না, তো আমি আবার চেষ্টা করি যখন যেটা মনে চায় তখন সেটা আগে করে ফেলতাম, এখন সেভাবে না হলেও চেষ্টা করি আর কি করার মাঝে মাঝে। তো এই যে মুরগির মাংসটা সুন্দর করে রান্না করব, আলু দিয়েছি বাচ্চাদের জন্য, বিশেষ করে সবাই কম বেশি আলু পছন্দ করে, তবে বাচ্চারা বেশি পছন্দ করে। মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি উতরানো পানি দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর এর ভিতরে কিন্তু আমি আমার মতো করে লুচি বানাবো, এই জন্য কিন্তু আমি আটাটা মাখিয়ে রেখেছি আর কি। এর ভিতরে আমি একটু সামান্য বেকিং সোডা, তারপরে আটা দিয়েছি, তারপরে একটু চিনি, একটু গুঁড়া দুধ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তো আমি খুব স্পেশাল ভাবে এই লুচিগুলো করি, যেটা বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো আমি তেল গরম করে লুচিগুলো বড় বড় করে নিয়েছি আর কি, একটা দুইটা খেলেই হয়ে যাবে। এই লুচিগুলো চায়ের সাথে সবকিছুর সাথে একদম মানে জমে যায় আর কি। এটা এতটা সফট হয়, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আর কি একদম মানে রাবারের মতো হয়ে যায় না, খুবই ভালো লাগে। আর এটা আমি আটা দিয়ে করেছি, দেখতেই পাচ্ছেন কেমন ফুলে গিয়েছে। সব সময় না, তবে মাঝে মাঝে কিন্তু খুব স্পেশাল কিছু হলে কিন্তু ভালোই লাগে। তো যেহেতু আমি মুরগির মাংস করেছি, তো ভাবলাম যে যেহেতু রাত দুপুর হলে ভাতের সাথেই জমে যেত, কিন্তু রাত্রে যেহেতু মুরগির মাংসের সাথে লুচি কিন্তু রাত্রে একটু জমে বেশি, তো এক এক করে আমি লুচিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর সবগুলো লুচি একদম ফুলকো ফুলকো হচ্ছিল, যেটা আসলে দেখতেও খুব ভালো লাগছিল। আমার মতো কে কে মাঝে মাঝে এমন করেন? বাচ্চা কাচ্চার জন্য তো আমি পারি না, আর বাচ্চা কাচ্চার জন্য আমরা জানি কম বেশি সবাই ইচ্ছা থাকলেও আসলে সবসময় সবকিছু করা সম্ভব হয় না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। কাঁচা মরিচ আর বোম্বাই মরিচের অসাধারণ স্বাদের এই মুরগির মাংস, মানে ফার্মের মুরগির মাংসটা অবশ্যই একটাবার হলো ট্রাই করবেন। তো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।